আসসালামু আলাইকুম। অরিনস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের পুকুর থেকে মাছ ধরছে, মাছ ধরা এবং রান্না করার ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, আর এখানে অনেকগুলোই মাছ ধরা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই মাছ কেটে নেওয়া হবে। এখান থেকে একটা মাছ কেটে নেওয়া হচ্ছে। আর এই মাছ রান্নার ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই মাছটা হচ্ছে গ্লাস কাপ মাছ, আর এই মাছটা কিন্তু অনেকটাই বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এই মাছটা কেটে নেওয়া হচ্ছে। এখানে মাছটা কাটা হয়ে গিয়েছে। এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এখানে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে নেওয়া হচ্ছে। এখন মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। আর আজকের এই মাছগুলো আমি আলু, বেগুন, কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। এখন এখানে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে।
মাছ এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেওয়া হচ্ছে। সবগুলো মাছ খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে অনেকগুলো মাছ রান্না করা হবে, তাই ভালোভাবে ভাজা না হলে মাছ রান্নার সময় কিন্তু ভেঙে যাবে। এজন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। আর এখানে কুমড়ো বড়িগুলো ভেজে নিব। এই কুমড়ো বড়িগুলো সামান্য কিছুটা তেল দিয়ে ভেজে নিতে হবে। এখন এই বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। শীতের দিনে কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। আপনারা কে কে এই বড়িটা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল, আর এটা ভাজনা উঠানো হবে। এইটাই মাছের মধ্যে বেটে দিয়ে দেওয়া হবে। আর এটা দিলে মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবেই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এই পেঁয়াজটা যখন একদম ভাজা হয়ে যাবে তখনই এখানে জিরা দিয়ে দিতে হবে, দিয়ে এটা উঠিয়ে নিতে হবে। এখন এখানে জিরা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজ ভেজে উঠিয়ে নেওয়া হচ্ছে, আর এটা বেটে মাছের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আজকে বাটা মশলায় মাছটা রান্না করা হচ্ছে। এখানে পেঁয়াজ বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে এখানে দেওয়া হচ্ছে কাঁচা মরিচ। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য কিছুটা লবণ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর আলু, বেগুন এবং কুমড়ো বড়ি দিয়ে যে কোনো মাছের ঝোল করলেই কিন্তু খেতে ভীষণই দারুণ লাগে। আর শীতের দিনে আমাদের এলাকায় এই কুমড়ো বড়িটা সবাই ভীষণই পছন্দ করে। যে কোনো মাছের সঙ্গেই এই কুমড়ো বড়িটা আপনারা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু ভীষণই ভালো লাগে। আমরা সবাই এই বড়িটা খুবই পছন্দ করি। আপনাদের এলাকায় এই বড়িটা খাওয়া হয় কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি, আর এই পানিটা ঝোল হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ঝোলটা কিছুক্ষণ জাল করে যখন ফুটে উঠবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো।
আর এখানে যে বড়িগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু আগেই দিব না, এখানে মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে তারপরে এখানে বড়িগুলো দিয়ে দিতে হবে। আর এই বড়িটা বানানো হয় মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়া দিয়ে, এটা খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। এখন আমি যে পেঁয়াজ আর জিরা ভেজে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আর এই বাটা মশলা দিয়েই কিন্তু এই মাছের তরকারিটা রান্না করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আমাদের এলাকায় যে কোনো রান্নাতেই কিন্তু এই ভাজনাটা দেওয়া হয়ে থাকে, এটাকে আমাদের অঞ্চলে ভাজনা বলে। আর এই ভাজনাটা বেটে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে কুমড়ো বড়ি। কুমড়ো বড়িগুলো দিয়ে আর একটু নেড়ে দেওয়া হচ্ছে। এখন আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এখানে আমি ভাজনা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন তরকারি রান্নাটা হয়ে এসেছে, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই দারুণ হয়েছিল। আপনারা এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।